আল্লাহ তাআলা মুসলমানদের ওপর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তা হলো 1. ফজরের নামাজ। এই নামাজ 2 রাকাত। এই নামাজের ওয়াক্ত শুরু হয় সুবহে সাদেকের উদয় থেকে আর সূর্যোদয় পর্যন্ত এই নামাজের ওয়াক্ত অবশিষ্ট থাকে। 2. জোহরের নামাজ। এই নামাজ 4 রাকাত। এই নামাজের ওয়াক্ত শুরু হয় মধ্য আকাশ থেকে সূর্য হেলে যাওয়া থেকে এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মতে সূর্য মধ্যাকাশে থাকাকালীন কোনো বস্তুর যে ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত এই নামাজের ওয়াক্ত বাকি থাকে। এর উপরই ফতোয়া এবং এর উপরই পরবর্তী হানাফিগণের আমল। ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এর মতে প্রতিটি বস্তুর ছায়া তার সমান হওয়া পর্যন্ত অর্থাৎ মধ্যাকাশ থেকে হেলে যাওয়ার সময়ের ছায়া ব্যতীত জোহরের ওয়াক্ত বাকি থাকে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এর মিসালের অর্থাৎ প্রতিটি বস্তুর ছায়া তার সমান হওয়া অভিমতকে অগ্রাধিকার দিয়েছেন। 3. আসরের নামাজ। এই নামাজ 4 রাকাত। এই নামাজের ওয়াক্ত শুরু হয় জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর এবং সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আসরের নামাজের ওয়াক্ত বাকি থাকে। মাগরিবের নামাজ 3 রাকাত। এই নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্য অস্তমিত হওয়ার পর থেকে পশ্চিম আকাশে লালিমা অস্তমিত হওয়া পর্যন্ত এ নামাজের ওয়াক্ত বাকি থাকে এবং এর ওপরই ফতোয়া। 5. এশার নামাজ। এ নামাজ 4 রাকাত। এ নামাজের ওয়াক্ত শুরু হয় শাফাক তথা পশ্চিম দিগন্তের লালিমা অস্তমিত হওয়া থেকে এবং সুবহে সাদেক উদয় হওয়া পর্যন্ত এই নামাজের ওয়াক্ত বাকি থাকে। ভিতরের নামাজ। এ নামাজ ওয়াজিব। এশার নামাজের ওয়াক্তই এ নামাজের ওয়াক্ত, তবে এ নামাজ আদায় করা হয় এশার নামাজ আদায়ের পর। সুতরাং কেউ যদি বিতের নামাজ এশার নামাজের পূর্বে আদায় করে তাহলে এশার নামাজ আদায়ের পর পুনরায় বিতের নামাজ আদায় করতে হবে।